এটাতে আমাদের দেশের এখন সবচাইতে যে জনপ্রিয় সিনেমার নায়ক শাকিব খান আছে, তার নিজস্ব দর্শক আছে। তো এটা তো যে চরিত্রই করি, যে ছবিতেই করি, প্রতিটা চরিত্র প্রতিটা ছবিতে আম, আমার কাছে আম, একটা বড় কাজ। আমার গত বছর মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ প্রিয়তমা, তাণ্ডবে আমি একটা তাণ্ডব বুঝি, আরে তুফান তুফানেও আমি একটা কেমিও চরিত্র করেছিলাম। আর প্রিয়তমা এবং সুড়ঙ্গের সাথে লাল শাড়ি নামে আরেকটা ছবি কিন্তু মুক্তি পেয়েছিল, ওটাতেও আমি নেগেটিভ চরিত্রের প্রধান অভিনেতা ছিলাম। আরেকটা ছবি রিলিজ পেয়েছিল সোনার চর, হ্যাঁ, ওটাতেও আমি কাজ করেছিলাম। তো দুই ঈদ মিলে আমি 6টা ছবিতে কাজ করেছিলাম। আর এইবার যে ঈদে যেটা শুনতে পাচ্ছি, এখানে বরবাদ নামে একটি ছবি আসতেছে, সেটাতে আমি একটা ছোট চরিত্র অভিনয় করেছি। দাগি নামে একটা ছবি আসছে, সেটাতে আমি নেগেটিভ চরিত্রের প্রধান নেগেটিভ চরিত্র যেটা, সেটাতে আমি অভিনয় করেছি। আর জঙ্গলি নামে যে ছবিটি আসছে, সেটাতেও আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছি, কিন্তু অত্যন্ত সফিস্টিকেটেড একটি নেগেটিভ চরিত্র। তো এটা নিয়ে বলবার কিছু নাই। এটা হচ্ছে সিনেমার জগতে যে জিনিসটা হচ্ছে বা হয়েছে, যে কিছু চরিত্রের জন্যে তারা আমাকে মনে করছে যে এটা অবধারিত। তো সেই জায়গা থেকেই হয়তো আমাকে এই ছবিগুলোর জন্য কাস্ট করে। আমি চেষ্টা করি আমার কাজটা করতে। তো এটা তো যে চরিত্রই করি, যে ছবিতেই করি, প্রতিটা চরিত্র প্রতিটা ছবিতে আমার কাছে আম, একটা বড় কাজ, সেটা ছোট হোক আর বড় চরিত্র হোক। কিন্তু এটার মধ্যে যে পার্টিসিপেশন, এবং সেই পার্টিসিপেশনের ক্ষেত্রে আমার মেধার বা শ্রমের কোনো ঘাটতি আমি কখনোই রাখি না। তবে একটা টেনশন থাকে যে একই রকম হয়ে যায় কিনা চরিত্রগুলো। তো সেই জায়গা থেকে এই চরিত্রগুলো আলাদা করবার চেষ্টা করেছি, এবং সবচাইতে বড় পরীক্ষায় এবার আমি যাব। তার কারণ হচ্ছে, জঙ্গলি ছবিতে আমি উকিলের চরিত্রে অভিনয় করেছি, আবার বরবাদ ছবিতেও আমি উকিলের চরিত্র অভিনয় করেছি, কিন্তু দুটো উকিল আলাদা। সেটা আমি কতটুকু আলাদা করতে পেরেছি সেটা দর্শক বিচার করবে। আমার দিক থেকে আমি চেষ্টা করেছি। আমি অত্যন্ত হাই রিস্কে আছি এবার এই ঈদে আমার ছবিগুলো নিয়ে। ওমা, এটা তো বরবাদ যে ছবিটা, এটাতে আমাদের দেশের এখন সবচাইতে যে জনপ্রিয় সিনেমার নায়ক শাকিব খান আছে, তার নিজস্ব দর্শক আছে। তো সেই জায়গা থেকে বরবাদ তো অবশ্যই জনপ্রিয় হবে। আর ওদিকে শিহাব শাহিন যে ছবিটা তৈরি করলো দাগি, সেখানে আরফান নিশো অত্যন্ত ভালো কাজ দেখিয়েছে সুড়ঙ্গ ছবিতে। তার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয় ছবি করছে। তো ওর যেটা চাওয়া ছিল যে সেলিম ভাই, সুড়ঙ্গে আমি আর আপনি ম্যাজিক দেখেছি, ওই ম্যাজিকটা আমরা আবার দেখাতে চাই। তো সেই জায়গা থেকে আমি আমার চেষ্টাটা করেছি, নিশো চেষ্টাটা করেছে, এবং কেউই ওখানে কার্পণ্য করেনি কোনো কিছু। অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এটাও আশা করি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর জঙ্গলির ব্যাপারে যেটা, রাহিম ওর নাম, রাহিমের সাথে আমার প্রথম ছবি। আমি ওকে আগে জানতাম না বা কাজ করিনি। তো এখানে যে ছেলেটি অভিনয় করেছে, ও ভালো, ও খুব ভালো চেষ্টা করেছে ও। আর রাহিম টেকনিক্যালি অত্যন্ত সাউন্ড একটা ছেলে, গল্পের দিক থেকে চমৎকারিত্ব আছে। সুতরাং এই ছবিটিও আলোচনায় থাকবে বলে